হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ তাআলা অতুলনীয় ক্ষমতা দান করেছিলেন। মানুষ, জিন, পশু-পাখি সবাই তার আদেশ মানত। এমনকি তিনি পশু-পাখির ভাষাও বুঝতে পারতেন। তার রাজত্ব ছিল বিশাল, আর তার দরবার ছিল ন্যায় ও প্রজ্ঞায় পরিপূর্ণ। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা তো সমস্ত সৃষ্টিকে রিজিক দেন, কিন্তু আমি যদি পৃথিবীর সমস্ত জীবজন্তুকে একবেলা খাওয়াতে চাই, তা কি সম্ভব? এই ভাবনা অহংকার থেকে নয়, বরং এক ধরনের কৌতূহল থেকেই এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তাকে বাস্তব শিক্ষা দিতে। আল্লাহর আদেশে বিশাল আয়োজন করা হলো। পৃথিবীর নানা প্রান্ত থেকে খাবার জড়ো করা হলো। শস্য, ফল, মাংস, যেন কোনো কিছুরই অভাব নেই। পাহাড় সম খাবার স্তূপ করে রাখা হলো। উদ্দেশ্য, একবেলা পৃথিবীর সব জীবজন্তুকে খাওয়ানো। সব প্রস্তুত। ঠিক তখনই সমুদ্রের দিক থেকে ভেসে এলো এক ভয়াল কিন্তু নিরীহ অতিথি, এক বিশাল তিমি মাছ। তিমিটি সামনে এসে শান্ত কণ্ঠে বলল, আল্লাহর ইচ্ছায়, হে আল্লাহর নবী, আমি ক্ষুধার্ত। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, খাও, আল্লাহর নামে খাও। তিমিটি খেতে শুরু করল। এক পাহাড় সম খাবার শেষ, আরেকটা শেষ, আরো একটা শেষ। চারদিকে সবাই বিস্ময়ে হতবাক। এত বিশাল আয়োজন, অথচ একা একটি তিমিই সব খাবার খেয়ে শেষ করে ফেলল। সব শেষে তিমিটি বলল, হে আল্লাহর নবী, আমার তো এখনো পেট ভরেনি। এটা তো আমার দৈনিক রিজিকের সামান্য অংশ মাত্র। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কেঁপে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। তিনি বিনয়ের সাথে মাথা নত করে বললেন, হে আমার রব, আপনি মহান। আপনি ছাড়া কেউ কোনো সৃষ্টির রিজিকদাতা হতে পারে না। এই গল্প আমাদের শেখায়, পৃথিবীর প্রতিটি জীবের রিজিক আল্লাহ নির্ধারণ করেই রেখেছেন। মানুষ যত শক্তিশালীই হোক না কেন, আল্লাহর ক্ষমতার তুলনায় কিছুই না। বিনয় ও তাওয়াক্কুলই প্রকৃত ঈমান। আল্লাহ তাআলাই একমাত্র রাজ্জাক। মানুষ, পশু পাখি, এমনকি সাগরের গভীরের ওই তিমিরও। বন্ধুরা, এই তিমি আমাদের শেখায় যে আল্লাহ সমুদ্রের গভীরে থাকা তিমির রিজিক ঠিক করে রেখেছেন, তিনি কি আমাদের বলে যাবেন? যে আল্লাহ একটি পাখিকে না খাইয়েও রাখেন না, তিনি কি তোমার আমার খবর রাখবেন না? তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো, রিজিক নিয়ে ভয় পেও না, কারণ আল্লাহই একমাত্র রাজ্জাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।